বাংলাদেশের নিউজ আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব শারক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলের প্রচারণায় জমে উঠেছে বাংলাদেশের নির্বাচনের মাঠ। সিলেট বিভাগের নানান জেলায় নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলেছেন, কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু বিএনপি পালায়নি। বৈরী পরিবেশে কেবল বিএনপি দেশের মানুষের পাশে থাকে। এদিকে তারেক রহমানের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বস্তিবাসী ফ্ল্যাট চায় না। অতীতে যারা বস্তিবাসীকে ফ্ল্যাট দিতে চেয়েছেন তারা নির্বাচনের পর তাদের উচ্ছেদ করেছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, মানুষ আর ভোট ডাকাতি ও ফ্যাসিবাদের ছায়া দেখতে চায় না। নতুন পোশাকে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও 5ই আগস্টের মতো হবে। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন কার্যক্রম 25 জানুয়ারি থেকে আবার পুরোদমে চালু হচ্ছে। এছাড়া ঝুলে থাকা আবেদনগুলো নিষ্পত্তি হবে। গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষে 30 জন শ্রমিক আহত হয়েছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া হচ্ছে না বাংলাদেশের। যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসিও যেহেতু বাংলাদেশের ভেন্যু বদলানোর অনুরোধ রাখেনি, তাই এবারের টি-20 বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলা হচ্ছে না। এই ছিল বাংলাদেশের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।